হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজই কিন্তু সালমান খানের টিজার রিলিজ করার কথা ছিল 11টা 5-এ, সেটা পোস্টপন হয়ে গেছে। কালকে তারা একটা পোস্টার দিয়ে রিলিজ বলেছিল যে আজই কিন্তু সেটা রিলিজ করবে। টিজার পোস্টারটা কিন্তু জবরদস্ত ছিল। সালমান খানের একটা রিচ লুক আমরা দেখতে পাচ্ছিলাম। হাতে একটা লম্বা মতো ত্রিশূল টাইপের নিয়েছিল এবং তার হাতে যে টার্কোয়েজটা পরে থাকে সেটাও পরেছিল এবং পেছন দিকটা জাস্ট সাইড ফেসটা দেখা যাচ্ছিল সালমান খানের এবং জবরদস্ত লাগছিল। তোমরা জানো এই সিনেমাতে দুটো সালমান খানের লুক আছে, একটা খুব রিচ লুক যে লোককে হেল্প করবে, আর একটা খুব কামিনা টাইপের লুক, মানে বদমাস টাইপের লুক থাকবে। তো এই দুটো লুকে থাকবে। তো মনে হচ্ছে যে টিজারে তাকে রিচ লুকটাতেই আমরা দেখতে পাবো। তো আজকে এটা পোস্টপন হয়ে গেছে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন, তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এরা হচ্ছে প্রডিউসার। তো এরা যে রিজনটা দিয়েছে সেটা হচ্ছে কালকে যেহেতু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন, তো তার জন্য যে শোকটা চলছে তার জন্য কিন্তু তারা পোস্টপন করেছে। এটা খুব ভালো লাগলো, এটা খুব ভালো দিক। কিন্তু দেখো, সামনের মানুষকে তুমি যদি রেসপেক্ট জানাও, সে তবে সেই রেসপেক্ট আসবে। এবং যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী একজন মারা গেছেন, তার অনারে এটা করা হয়েছে যে ঠিক আছে মারা গেছেন তো আমরা পোস্টপন করছি, এটা খুবই ভালো। কালকে কিন্তু ঠিক 24 ঘন্টা মতো পেছিয়েছে, কালকে 11টা 5-এ কিন্তু এটা রিলিজ করবে। এবং যেটা শোনা যাচ্ছে যে এই টিজারে কিন্তু বেশ ভালো ডায়লগ কিছু থাকবে, যে ডায়লগ কিন্তু মানে অনেক প্রচুর ডায়লগ থাকবে না। দেখো 1 মিনিট 45 সেকেন্ডের এই যে টিজারটা আসবে। এবং তোমাদের এটাও আমি জানিয়ে দিই যে কালকে কিন্তু নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ওদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওটা কিন্তু ভুলবশত প্রিমিয়ারের জায়গায় কিন্তু কালকে কিন্তু টিজারটা কিন্তু প্রথমে রিলিজ করে দিয়েছিল। তো কিছু মানুষ দেখেছে এবং সেটা কিন্তু দেখো হওয়ার পরই তারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে, 1 মিনিটের মধ্যেই চেঞ্জ করে দিয়েছে। কিন্তু অনেকেই কিন্তু দেখে নিয়েছে, হয়তো তার জন্য কিছু ওরা পাল্টাতে পারে, কেন অনেক মানুষের কিন্তু কালকে দেখা অলরেডি হয়ে গেছে। তো এইটা জানি না কিছু চেঞ্জ করবে কিনা। তবে ওখানে কিন্তু কিছু ডায়লগ আছে যেগুলো ভেতর যে ইনসাইড খবর আছে, যে ডায়লগ কিন্তু জবরদস্ত, যে এই সিনেমা কিন্তু ডায়লগ দারুণ এবং ওয়ান অফ দ্য সালমান খানের বেস্ট সিনেমা এটা হতে চলেছে। তো এখানে ডায়লগের উপর খুব জোর দেওয়া হয়েছে এবং যে মানে যে সিন সিনারি এবং ক্যামেরার যে অ্যাঙ্গেল সব কিছু নাকি দারুণ দারুণ দারুণ, সিনেমাটোগ্রাফি খুব ভালো থাকবে। তো এবং জানো তোমরা কত প্যালেসে এই যে শুটিং গুলো হয়েছে। তো এটা একটা বড় একটা রিচ সিনেমা আসতে চলেছে এবং সালমান খানের ফ্যানরাও চাইছে, যে অনেক দিন ধরেই চাইছে যে এমন একটা সিনেমা আসুক সালমান খানের ভালো কন্টেন্টওয়ালা, যে সালমান মানে হিট করুক। এই সিনেমাটা যে জবরদস্ত একটা সিনেমা, যেটা ইনসাইড খবর থেকে আসছে যে মেকার্সরা খুব কনফিডেন্ট যেটা একটা এমন সিনেমা আসছে যেটা কিন্তু বলিউডকে কাঁপিয়ে দেবে। এবং এমন একটা টিজার আসবে সেটা কিন্তু অনেকের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা টিজার কালকে আসতে চলেছে। তো এটা কিন্তু একটা খুব ভালো খবর। শুধু সালমান খানের ফ্যানরাই নয়, প্রত্যেকটা মানুষ এখন যারা বলিউডে মানে হিন্দি ভাষী, প্রত্যেকটা মানুষ চাইছে যে এই যে সাউথের সিনেমাগুলো এসে এসে সব মানে বলিউডকে আজকে খাতরামে করে দিচ্ছে, যে একটা অনিশ্চয়তার মধ্যে আনছে, সেইটা যাতে কেটে যায়, এমন একটা আমরা ভালো সিনেমা পাই যে সিনেমাটা কিন্তু ফার্স্ট ডে কালেকশন পুষ্পা 2 কে বিট করবে বা বিশাল বড় একটা বক্স অফিস কালেকশন করবে, নতুন রেকর্ড সেট করবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এখন চাইছে। তো সালমান খানের ফ্যানরাও চাইছে এটা ভালো কন্টেন্ট। দেখো, টাইগার জিন্দা এর পরে টাইগার 3 বলো বা কিসি কি ভাই কিসি কি জান, এই সিনেমাগুলো কিন্তু খুব একটা সালমান খানের লাস্টে চলেনি। কিন্তু তবুও তোমরা যদি দেখো বক্স অফিসে যে কালেকশনটা আছে মোটামুটি কিন্তু খুব যে ফ্লপ হয়ে যাওয়া সেটা কিন্তু হয়নি। সালমান খানের ফ্যানরা কিন্তু, সালমান খান এমন একজন, তার সিনেমা কিন্তু একদম ফ্লপ করে না। খুব বাজে সিনেমা হলেও কিন্তু সেই সিনেমাটা একটা কালেকশন করে নিয়ে যায়। তো এইখানে কিন্তু একটা বলছে দারুণ সিনেমা, মানে ফাটাফাটি একটা কন্টেন্ট বলা সিনেমা আসছে। তো এবার দেখা যাবে টিজার হচ্ছে ফার্স্ট একটা ইমপ্রেশন মানুষের মনে। টিজার যদি জবরদস্ত হয়ে যায়, যেটা মেকারসরা দাবি করতে, যেটা ইনসাইড খবর আসছে, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু পুষ্পা 2 এর কে অবশ্যই বিট করতে পারবে, এরকমটাই মনে হয়। এবার কালকের দিনটার জন্য ওয়েট। তবে জবরদস্ত একটা কিছু আছে যেটা মানুষকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, এরকম নাকি ইনসাইডে একটা খবর খুব আসছে। তো দেখা যাক এবার কি হয়। তো তোমরা কারা কারা এক্সাইটেড, মানে কালকে যে টিজারটা আসছে, অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। সিকান্দারকে নিয়ে তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।